ভয় পাচ্ছেন, তীব্র আপনার ধিক্কার জানাই, তীব্র নিন্দা জানাই। আমি আশা করব আগামী মাসের ভিতরে আমরা চিন্ময় প্রভুকে আমরা খোলা আকাশের নিচে আমরা আমাদের সাথে দেখতে পাবো। আমরা আশা করব বর্তমান সরকার অনেকগুলো ভালো কাজ করছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আমরা দেখতে পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী আসনে আমাদের 5টি মন্দিরকে এক ভালো অনুদান দিচ্ছে মন্দির করার জন্য। এইভাবে শুধু উনি ওনার আসন না, উনি বাংলাদেশের প্রত্যেকটি মন্দিরের জন্য এরকম বাজেট দিয়ে যেন প্রত্যেকের মন্দিরটা যেন সুসংগত থাকতে পারে, মন্দিরটা পুনঃপ্রতিষ্ঠা করতে পারে, পুনর্গঠিত হতে পারে। আমি সেদিকে বলবো মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটু নজর দিবেন। শুধু আপনি আপনার আসনের মন্দিরকে নিয়ে চিন্তা করলে হবে না। এবার সারা বাংলাদেশ কিন্তু ধর্মীয় সংখ্যালঘুরা কিন্তু আপনার দিকে তাকিয়ে আছে। যেরকম ভোট বিপ্লবের মাধ্যমে আপনাকে ক্ষমতা এনেছে, আমি আশা করব আপনি যদি আগামীতে সেই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট যদি আপনি আবারও জেত পেতে চান, ধর্মীয় সংখ্যালঘুরা কি চায়, তাদের মনের অনুভূতি কি, সেটা জানার চেষ্টা করতে হবে। আপনাকে আপনার দলের মাননীয় সংসদ সদস্য যারা আছে তাদেরকে জানার চেষ্টা করতে হবে। এবং এই যে মিথ্যা আমাদের বিভিন্ন জেলাতে আমি দেখতে পাই যে আমাদের বন্ধুকে ধর্মান্তরিত করছে, অচিরে সেগুলো বন্ধ করতে হবে। এবং কেশবের আইডি থেকে আমাদের যারা আমরা আন্দোলন সংগ্রামের সাথে সম্পৃক্ত থাকি তাদেরকে যে হয়রানি করা হচ্ছে, সেসব আইডিগুলো একদম আইডেন্টিফাই করে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য আমি আজকে মানববন্ধন থেকে আমি দাবি জানাচ্ছি। ধন্যবাদ সকলকে, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ শিমুল শাহ মহোদয়কে, তিনি তার মূল্যবান বক্তব্য আমাদের এখানে দিয়েছেন। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন, আমাদের সময় স্বল্পতা, অনেক বক্তাগণ রয়েছেন, আমি সর্বোচ্চ 2 মিনিট বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন টনি মল্লিক, বাংলাদেশ সনাতন পার্টির সভাপতি, নারায়ণগঞ্জ জেলা। নারায়ণগঞ্জ জেলা টনি মল্লিক। সবাইকে আমার নারায়ণগঞ্জবাসীর তরফ থেকে নমস্কার রইল। এখানে সবার আগে আমি ধন্যবাদ জানাবো যে সকল সংগঠন ভাই যেভাবে আমরা প্রেস ক্লাবে একজোট হয়ে যে কোনো কর্মসূচি আমরা পালন করি, তার জন্য বিশেষ করে সকল সংগঠন ভাইদেরকে আমার তরফ থেকে নমস্কার রইল। আমি শুধু এতটুকু কথা বলতে চাই, আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে যেভাবে 64টা জেলার ভিতরে জায়গায় জায়গায় যেভাবে মানহানি, হত্যা করা হচ্ছে, সরকার কিন্তু প্রত্যেকটা জিনিস অবগত আছে, কিন্তু অবগত থাকার পরও সংখ্যালঘুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে সেই বিষয় নিয়ে তিনি কিন্তু পদক্ষেপ নিচ্ছেন না। কিন্তু আমরা আর কতবার আর আমরা এই প্রেস ক্লাবের সামনে নিজের জুতা ঘর করে ফেলবি। এই জন্য আমি মাননীয় সম্মানীয় যিনি আমাদের প্রধানমন্ত্রী আছেন তার কাছে দৃষ্টি দেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানাই যে সরকার এমন কোনো কিছু নাই যে পারে না। আমাদের চিন্ময় প্রভু যিনি নিরামিষভোজী, যিনি জীব হত্যা করেন না, তিনি আমাদের সনাতনীয় মানুষের কাছে একটাই জিনিস বলে, জীব হত্যা করা মহাপাপ। সে ব্যক্তি একটা মানুষ কিভাবে হত্যা করে, কিভাবে চক্রান্তের ভিতরে ফালিয়েছে। বাংলাদেশের এমন কোনো লোক নাই যে জানে না যে চিন্ময় প্রভু নির্দোষ। ডিসিরা যদি জামিন নিয়ে ঘুরতে পারে তাহলে আমাদের চিন্ময় প্রভু কি অপরাধ করেছে। সেই জন্য সরকারকে আমি বিশেষ অনুরোধ করবো যে আমাদের দিকে দৃষ্টি দেওয়ার জন্য।